ফিরে এলাম খবর এক নজরের পর। নাগরাকাটায় শঙ্কর ঘোষ ও খগেন মুর্মুর উপর হামলার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ চলছে কলেজ স্ট্রিটে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুলও পোড়ানো হয়েছে। নাগরাকাটায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে আক্রান্ত শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, আর সেই হামলাতেই একেবারে রক্তাক্ত অবস্থা হয় বিজেপির সাংসদ খগেন মুর্মুর। এলাকার পরিস্থিতি খতিয়ে দেখার সময়, অর্থাৎ নাগরাকাটার এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে যাওয়ার সময় হঠাৎ করেই তাদের উপর হামলা চলে। শুরু হয় ব্যাপক ইট বৃষ্টি, আর ইটের আঘাতেই আহত হন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং রক্তাক্ত অবস্থা হয় বিজেপি সাংসদ খগেন মুর্মুর। লকেট চট্টোপাধ্যায় তিনি কি বলেছেন শোনাবো আপনাদেরকে। পশ্চিমবাংলা একজন বাঙালি হিসাবে লজ্জায় মাথা হেঁটে যাচ্ছে। জনপ্রতিনিধি এমএলএ এমপিরা ছাড়ছে না, এবং এত বড় প্রাণ দেওয়ার জন্য তারা যেতে গেছে। এখন তাদের গুন্ডা দিয়ে মস্তান দিয়ে সেই ওদের পুরনো স্ট্র্যাটেজি চেষ্টা করা হচ্ছে, গাড়ি ভাঙচুর করা হচ্ছে। মানুষ আস্তে আস্তে বুঝে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এটা ম্যানমেড বন্যা বলছে, এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। উত্তরবঙ্গে এত গাছ কাটা, উত্তরবঙ্গের গাছ কেটে কেটে কাঠ অন্য জায়গায় চলে যাচ্ছে, বিক্রি হচ্ছে পুলিশের সামনে। নদী থেকে তুলে নিয়ে গিয়ে বিক্রি হচ্ছে। আজকে এই জন্যই বলছি এটা ওম্যান মেড বন্যা হয়েছে। নাগরাকাটায় আজকে যে পরিস্থিতি তৈরি হয়, যেখানে শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপর ইট বৃষ্টি চালানো হয়, সেই নিয়ে আপনাদের শোনালাম। বিজেপির যে বিক্ষোভ কলকাতায়, সেখানে লকেট চট্টোপাধ্যায় কি বলেছেন আর এ বিষয়ে আরো জানাবেন। এখন ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, যেভাবে আজকে সাংসদ এবং বিধায়ক প্রাণ দিতে গিয়ে আক্রান্ত হয়েছে, বিজেপির পক্ষ থেকে আজকে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সেই হিসাবেই আজকে কলকাতা শহরে এই বিক্ষোভ হলো। বিজেপি রাজ্য অফিস থেকে মিছিল বেরিয়ে কলেজ স্ট্রিটের মোড় অবরোধ করেন, মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করেন। ফলে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। তাদের একটাই দাবি যে দোষীদের গ্রেফতার করতে হবে এবং প্রয়োজনে কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে হবে। এ ব্যাপারে তারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং লোকসভার স্পিকারের দ্বারস্থ হয়েছেন। বিক্ষোভ এই মাত্র শেষ হয়েছে। প্রায় আধ ঘন্টার ওপর কলেজ স্ট্রিটের মোড় অবরোধ ছিল এবং ফলে স্বাভাবিকভাবেই যান চলাচল বন্ধ ছিল। আপাতত মুখ্যমন্ত্রীর কুশপুতুল পোড়ানো হয়, পুড়িয়ে বিক্ষোভ শেষ করা হয়েছে। এই মাত্র বিক্ষোভ শেষ হয়েছে, আবার যান চলাচল শুরু হয়েছে। অনেক ধন্যবাদ অঞ্জন দা, ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। নাগরাকাটায় হামলার প্রতিবাদে উত্তর কলকাতায় বিজেপির তরফে বিক্ষোভ। নাগরাকাটায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে আক্রান্ত হন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং সেই হামলাতেই রক্তাক্ত অবস্থা হয় বিজেপি সাংসদ খগেন মুর্মুর। Tapas right. আপনারা শুনছিলেন তাপস রায়, তিনি ঠিক কি বলছেন নাগরাকাটার আজকে যে পরিস্থিতি তৈরি হয় সেই নিয়ে। বিজেপির তরফে ইতিমধ্যেই কিন্তু কলেজ স্ট্রিটে চলছে বিক্ষোভ। নাগরাকাটায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে আক্রান্ত হন শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। হামলার একেবারে রক্তাক্ত অবস্থা হয় বিজেপির সাংসদ খগেন মুর্মুর। উত্তরবঙ্গে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে প্রাকৃতিক রুদ্ররোষের জেরে, তার জেরেই কিন্তু নাগরাকাটার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছিলেন আজ সকালে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং বিজেপি সাংসদ খগেন মুর্মু। এবং তখনই এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে যাওয়ার সময় হঠাৎ করেই তাদের উপর চালানো হয় হামলা।